৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেয়া হচ্ছে এমন খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সরকার স্পষ্ট করে জানিয়েছে, সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেয়া হবে। সে পাসপোর্ট দেয়া মানেই নাগরিকত্ব নয়। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, অতীতে বাংলাদেশের ত্রুটির কারণে অনেক রোহিঙ্গা হাতে লেখা পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছেন। সে সময় ব্যাপক দুর্নীতির অভিযোগও ছিল। এখন সেই পাসপোর্ট নবায়নের জন্য সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশের উপর চাপ দিচ্ছে। প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল, তো প্রচুর দুর্নীতির অভিযোগও এগুলোতে আছে। সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে, যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দিই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। বুধবার ২৮ জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা চাইনি এই সিদ্ধান্ত নিতে, কিন্তু জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক বাস্তবতার কারণে শেষ পর্যন্ত সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে অন্য দেশের নাগরিকদেরও পাসপোর্ট দেওয়ার নজির আছে। এটি কোনোভাবেই নাগরিকত্ব দেওয়ার বিষয় নয়। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে, সেখানে আরো অনেক স্বার্থ জড়িত থাকে। তো এইটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯,০০০কে বাংলাদেশি পাসপোর্ট দেবো। পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায়, এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গারা একটি স্বীকৃত জনগোষ্ঠী যারা মায়ানমারের আরাকানের বাসিন্দা। তাদের ফেরত পাঠানোর বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ছোটখাটো কারিগরি জটিলতায় এই প্রক্রিয়া আটকে থাকবে না, বরং প্রত্যাবর্ষণের উপযুক্ত পরিবেশ তৈরি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।